আমি আসলাম আপনাদের আজকে এক্সপ্লোর করতে, অনেক কিছু দেখার আছে। তো অনেক সুন্দর জিনিসপত্র বানাই রাখা হয়েছে এইখানে। দেখেন ওই যে আমরা ব্যাংকে টাকা রাখি, মাটির ব্যাংকে যে টাকা রাখি, সেই ব্যাংক দেখেন কীভাবে বানাইতেছে কত সুন্দর করে। সাব্বির আমার ভিডিও ধরতো। তো দেখতেছেন এইখানে আর এইখানে অনেকগুলো বানানো হয়েছে, যে মুড়ি মুড়ি ভাজা হয়, সরা, তারপরে এগুলো নানান ধরনের জিনিস বানানো। ওইখানে যে আমরা হাঁস যাই বলি, মুড়ি বানানোর এই যে মিঠা রাখার জন্য, ওই যে মিঠা রাখের ভিতরে। তো এইখানে চুলা সম্ভবত এইখানে, এইখানে আপনারাই তো এগুলো বানান না, মানে এই চুলার ভিতরেই সব বানানো। আচ্ছা আচ্ছা, কত বছর যাবত এগুলো আপনাদের? তোমার ঐতিহ্য অনেক আগে থেকে না? বানাইছে তাই আর কি, আস্তে আস্তে চলেও না, কমতে কমতে আইছে এখন। মানে যেগুলো একদম দুই ভাগে চলে যাইতে আছে, আর এক ভাগের মতো চলে। ওই বিশেষ করে দইয়ের হাঁড়ি এগুলো চলে বেশি, আর মনে হয় মিঠার জন্য টুকটাক। আর এই শ্বাস তো এখন আবার ওই লোহার বানানোর কারণে এগুলো কমে গেছে না, অনেক জিনিস নাই, চলেই না। ঐতিহ্য হিসেবে কিছু টিকেই রাখছেন আর কি মোটামুটি। আমরা কিন্তু পোলা জানে তো না, এটা তো অবশ্যই ঠিকই। হ্যাঁ, এটা ঠিক আছে। আপনি এই জায়গা দিয়ে কিনে নিয়ে যায় কি, দূর দূরান্ত থেকে আইয়ে নিয়ে যায় নাকি আপনারা নিয়ে বেচেন? ও, আপনাকে এই এই দুইবারই কি এগুলো বানায় না আরো আছে? ও আচ্ছা আচ্ছা। এগুলো মনে পোড়া হয়েছে নাকি হয় না? তো এগুলো এরপর পড়বে, মানে সাদাই রাখছেন এরপর পড়বেন না? এরপর নাড়া দিতে হবে, মাটি দিয়ে লিখতে হবে, এবার ভিতরে আপনাদের চুলা কোন জায়গায়, মানে চুলাইরা? আর এই বানানো যে বানানো ওইগুলোর ভিতরে না? এদিকে যাওয়া যাবে? জি আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। মানে একটু ফেটা লাগে ভালো করে যাতে করে। ও আচ্ছা আচ্ছা। দেখ, আমের মাধ্যমে তাও দেখলাম আর কি। তো এই চাকা দিয়ে এই জায়গায় বই বানান না? ও দেখ, ভালো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনি আচ্ছা ভালো থাকেন। এখানে ওনাদের সাক্ষাৎকার নিলাম ছোটোখাটো। এইখানে কয়েকটা বাড়ি এই ঐতিহ্য ধরে রাখছে, তবে সবাই দিয়ে আসলে এইসব আমাদের দেশীয় যে শিল্প, সেই শিল্প টিকিয়ে রাখার জন্য সরকার যতটাই মুখে মুখে বলে, আসলে বাস্তবায়নে তারা কিছুই করে না, শুধুমাত্র কথার। এদের যদি একটু প্রণোদনা দেওয়া হয় সরকার পক্ষ থেকে, যে এরা আসলে এই যে ঐতিহ্য, এই যে মাটির শিল্প, মৃৎশিল্প যেটাকে আমরা বলি, তো সেই শিল্প টিকিয়ে রাখার জন্য আসলে তাদেরকে প্রণোদনা দেওয়া উচিত সরকারের পক্ষ থেকে। তো আমাদের এই যে গ্রামীণ ঐতিহ্য, আমাদের কালচার, তো এই কালচার টিকিয়ে রাখা দরকার আসলে। এই জন্য ওনাদের যে ক্ষুদ্র ঋণ দেওয়া দরকার যদি দরকার হয়, তারপরে ওনাদের এই শিল্প টিকিয়ে রাখার জন্য সরকারের চেষ্টা করা উচিত। আসলে ওনারা বলতেছে যে ওনাদের ভবিষ্যৎ প্রজন্ম আর এই কাজগুলো করতে চায় না, এতেও প্রচুর পরিশ্রম। তো সেই ক্ষেত্রে তো ওনাদের এই পরিশ্রমের যাতে সঠিক মূল্যায়ন পায়, সেটা আসলে মানে উচিত, দেখা উচিত সরকারের। তো ভালোই লাগলো, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আমি কোনো প্রফেশনাল ব্লগার না, যেটা ভালো লাগছে সেটা আপনাদের কাছে শেয়ার করছি। তো এই এতটুকুই। এই যে চুলা বানাইছে, সম্ভবত এর নিচে আগুন দেবে, এই আর কি।